এই আয়াতের যদি আমরা উল্টা অর্থ করতে যাই, তার মানে কি, ওরে তোরা অস্বীকার করিস না, তোরা শুকরিয়া কর, এটাই তো বলতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ বললে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হয় কিভাবে, এটা আগে আমাদের বুঝতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যে ইবাদত পেশ করি, একটা ইবাদত আল্লাহর কোনো দরকারই নেই। কেন সূরা ফাতিহা কি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে এটাকে ফিক্স করে দিলেন। কিয়ামত হবে, মিজান তখন হবে, পুলসিরাত তখন হবে, সেই সমস্ত জিনিস যেভাবে ভৌতিক রূপে বিরাজমান, সেই সমস্ত জিনিস আমাদের দেহে এবং আমাদের বর্তমান পরিস্থিতিতে মৌলিক রূপেও বিরাজমান আছে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার সময় যে বেদনা নিয়ে আয়াতটা নাজিল করছেন, সেই বেদনাটা হচ্ছে যে আমরা মানুষরা এবং জিনরা উভয় জাতিই হচ্ছি একদম নিরেট হারামজাদা। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদের মাঝে দিয়ে দিয়েছেন, যেটা এমন সব তথ্য ফিল্টার করে ফেলে দেয় যেগুলো আমাদের দরকার নেই, আবার এমন সব তথ্য রেখে দেয় যেগুলো আমাদের দরকার আছে। তো আমাদের কোনটা দরকার আছে, আমাদের কোনটা দরকার নাই, এইটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, খারাপ কাজ করার জন্য যে তার ধনী হতে হবে এমন কোনো কথা নাই, আর ধনী হলেই যে সে খারাপ কাজ করবে এমনও কোনো কথা নাই। টাকা যদি না থাকে আপনি উত্তম কোনো কর্ম করতেই পারবেন না। সম্পদ মানেই তো প্রাচুর্য। যদি সম্পদ থাকলে মানুষ খারাপই হয়ে যায়, তাহলে আল্লাহ কেন বলছেন আমি প্রাচুর্যময় এবং আমি সর্বজ্ঞ? ল অফ অ্যাট্রাকশন এবং সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বা মহাজাগতিক শক্তিকে নিজের দিকে টেনে এনে নিজের কর্ম সম্পাদন করানোর যে পাওয়ারটা, এটার অন্যতম প্রধান কথাই হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডিভাইন কোটেক্সের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট কোরআন গবেষক ও লেখক, আধ্যাত্মিক চিন্তাবিদ হাফেজ সাইফুল্লাহ মনসুর। আজকে আমাদের আলোচনার বিষয় শুকরিয়া ও ওয়েলথ ম্যাগনেটিজম। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানতে চাই, শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধির আয়াতের পেছনে কোয়ান্টাম ফিজিক্সের কোন সূত্রটি মূলত কাজ করে? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, শুকরিয়া জিনিসটা আসলে বাস্তবিক অর্থে এমন একটা অ্যাসেট, যে অ্যাসেটটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদের দান করেছেন। যে ব্যক্তি মুমিন, তিনি ছাড়া বাস্তবিক অর্থে অন্তর থেকে শুকরিয়া কেউ করতেই পারে না। শুকরিয়ার ব্যাপারে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে একাধিকবার উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, আমাকে তোমরা স্মরণ করো, আজকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং অশুকরিয়া আদায় করো না, বা অশুকরিয়াকারী হয় না, বা অস্বীকারী হয় না, কাফের হয় না। তাহলে আমরা কিন্তু পূর্ব থেকেই একটা জিনিস জানি যে দুইটা পরিভাষা আমাদের সামনে সব থেকে বেশি প্রকাশিত হয়েছে। নাম্বার 1 হচ্ছে মুমিন, নাম্বার 2 হচ্ছে কাফের। কথা বুঝতে পারছেন? মুমিন শব্দের অর্থ হচ্ছে যিনি ঈমান এনেছে, যার বিশ্বাস রেখেছে আল্লাহর উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা আমাদের পিচ্চিকালে যেই ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়েছি, সেখানে কিন্তু বাস্তবিক অর্থে আমরা ইমান নিয়ে তারপর আমরা মুসলমান হয়েছি। এই বিশেষ বিষয়গুলোর উপরে আমরা ইয়াকিন এনেছি, আমরা না দেখে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত স্বরূপ। তো আল্লাহ বলতেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব বা তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার অশুকরিয়া আদায় করো না, আমার নিয়ামত অস্বীকার করো না, বা অস্বীকারী হয় না, কাফের হয় না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা শ্রেণীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করে দিলেন। একটা শ্রেণী হচ্ছে যারা আল্লাহকে স্মরণ করে, তারাই হচ্ছে বাস্তবিক অর্থে শুকরিয়া আদায় করতেছে। আর একটা শ্রেণী হচ্ছে যারা আল্লাহকে স্মরণ করতেছে না এবং শুকরিয়াও আদায় করতেছে না। আপনার প্রশ্ন ছিল যে শুকরিয়া আদায় করলে মানুষের নেয়ামত বৃদ্ধি করে দেওয়া হয়। তো এই যে নেয়ামত বৃদ্ধিটা শুকরিয়া আদায় করলে করা হয়, এই নেয়ামত বৃদ্ধির পিছনে কোয়ান্টাম ফিজিক্সের বাস্তবিক অর্থে কোন ল কাজ করে? তাহলে আমরা যদি কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে দেখি, তাহলে আমরা কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে জানবো যে এই পুরো মহাবিশ্বকে কোয়ান্টাম ফিজিক্স বাস্তবিক অর্থে একটা শক্তিপুঞ্জ হিসাবে
আখ্যায়িত করে। এখানে আপনিও একটা শক্তির কণা, আমিও একটা শক্তির কণা, যারা দর্শক দেখতে পাচ্ছে সবকিছু, তারা সকলেই এক একটা শক্তির সবাই কণা, একটা এক একটা সবাই শক্তির এক একটা কণা। শক্তির কণা, এবং সব একটা শক্তিপুঞ্জর সাথে কোনো না কোনোভাবে হচ্ছে তারা কানেক্টেড। তো এক্ষেত্রে কোয়ান্টাম ফিজিক্সের ল অনুসারে পজিটিভ জিনিসকে ভাইব্রেট করবে, নেগেটিভ জিনিসকে ভাইব্রেট করবে। তো ভাইব্রেট করার মানে কি? ভাইব্রেট করার মানে হচ্ছে, এ সম্পর্কে আমরা যদি আরও কিছু থিওরি পড়ি তাহলে আমরা জানতে পারি যে মহাবিশ্বের যে কোনো দুটি কণা যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, সে মহাবিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন, হোক একটা চাঁদে আর একটা এখানে, এই দুই কণা যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাহলে মহাবিশ্বের ওই প্রান্তের অপর কণা যদি কোনোভাবে উদ্দীপিত হয় বা ভাইব্রেশন কাজ করে, তার মাঝে সে কম্পিত হয়, তাহলে মহাবিশ্বের অপর প্রান্তের ওই কণাও তার সাথে কম্পিত হবে। ব্যাপারটা হচ্ছে, যদি চাঁদে একটা কণা আছে এবং আমার এই পৃথিবীতে এই স্টুডিওর ভিতর একটা কণা আছে, তো চাঁদের কণার সাথে এই স্টুডিওর কণার একটা কানেকশন আছে, যে কোনোভাবে একটা সংযোগ আছে। এখন চাঁদের ওই কণাটা যদি কোনোভাবে প্রকম্পিত হয় বা কোনোভাবে ভাইব্রেট করে, তাহলে এখানের বসে এই কণাটাও ভাইব্রেট করবে। এই তথ্য অনুসারে আমরা আমাদের মহাবিশ্বে আমরা সকলে একটা শক্তিপুঞ্জ হিসেবে কাজ করি, বা সকলে এক শক্তির আধারের ভিতর আছি। যেভাবে বলা যায় যে একটা মহাসমুদ্রের ভিতর যত জায়গায় যত লবণ আছে সবই কিন্তু একই সমুদ্রের ভিতর বসবাস করতেছে, সবাই একটা সমুদ্রের অংশ। তো এভাবে মহা এক বিশ্ব শক্তিপুঞ্জের অংশ হচ্ছি আমরা সকলে। তাহলে কোয়ান্টাম ফিজিক্সের ল অনুসারে যদি আমি আমার মস্তিষ্ক থেকে পজিটিভ ভাইব্রেশন দিতে পারি, অর্থাৎ আমার মস্তিষ্কের কণাগুলো বা আমার চেতনাগুলো, আমার থটগুলো যদি পজিটিভ ভাইব্রেশন প্রদান করে এই মহাবিশ্বে, তাহলে এই থিওরি অনুসারে কিন্তু বাস্তবিক অর্থে পজিটিভ জিনিস আমার দিকে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি শুকরিয়া আদায় করো, অশুকরিয়া আদায়কারী হয় না বা কাফের হয় না। তার আগের আয়াতে তিনি বলতেছেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। মানে তিনি ডিরেক্টলি ভাবে আমাদের এইটা বলে দিলেন যে বান্দা, তুই যদি আমারে স্মরণ করিস আমি তোরে স্মরণ করব, আর তুই যদি শুকরিয়া আদায় করিস তাহলে এটা তোর জন্য উত্তম হবে, অশুকরিয়াকারী হোস না বা হচ্ছে কাফের হোস না। আমরা যদি পবিত্র কোরআনের আরও একটি আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাই সূরা ইব্রাহিমের 7 নং আয়াত। সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি বড়ই কঠিন। বুঝতে পেরেছেন? তো এটাকে যদি আমরা কোয়ান্টাম ফিজিক্স দিয়ে ভাঙি, তার মানে কি? মানে আমি যখন শুকরিয়া আদায় করতেছি তখন আমার ভিতর থেকে পজিটিভ ভাইব্রেশন মহাবিশ্বে চলে যাচ্ছে, মহাবিশ্ব ওই পজিটিভ জিনিস আমার দিকে টেনে নিয়ে আসতেছে। কিন্তু আমি যদি কোনোভাবে নেগেটিভ থট রাখি, অশুকরিয়া আদায় করা মানেই তো নেগেটিভ থট রাখি। আপনার কাছে টাকা নাই, আপনি অশুকরিয়া আদায় করতেছেন, হ্যাঁ দিলে একটা জীবন আমার স্রষ্টা, টাকা দিল না। আপনি আপনার স্ত্রীর সাথে সুখী নাই, আপনি বলতেছেন একটা বিয়ে করলাম সুখ পাওয়ার জন্য, সেখানে আমি অসুখী। দিল আল্লাহ একটা সন্তান, সে আমার কথা শোনে না। এই যে কথাগুলো, নেগেটিভ কথাগুলো, এগুলো কিন্তু বাস্তবিক অর্থে শুকরিয়া আদায় করা না, না, অশুকরিয়া না। আদায় করা। তো এই অশুকরিয়া যখন আপনি আদায় করতেছেন, কোয়ান্টাম ফিজিক্সের ওই সূত্র অনুসারে আপনার মস্তিষ্ক থেকে তখন নেগেটিভ ভাইব্রেশন বের হচ্ছে। আর নেগেটিভ ভাইব্রেশন বের হওয়ার কারণে মহাবিশ্বের যত নেগেটিভ কণা, যেহেতু আমরা একে অপরের সাথে যুক্ত, সেটা পজিটিভ ভাইব্রেশন হোক, নেগেটিভ ভাইব্রেশন হোক, যাই হোক, আপনার নেগেটিভ ভাইব্রেশন করার কারণে মহাবিশ্বের ওই নেগেটিভ কণাগুলো বা ওই নেগেটিভ এনার্জিগুলো আপনার দিকে অটো ধাবিত হয়, যার কারণে আপনি বাস্তবিক অর্থে মানে শাস্তিতে পতিত হন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাস্তবিক অর্থে এটাই বলেছে সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে, যে স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামত আরো বাড়িয়ে দেব। তিনি আরো বলতেছেন যে যদি তোমরা অকৃতজ্ঞ হও বা অশুকরিয়া আদায় করো তাহলে জেনে রাখো, আর আমি অবশ্যই আমার দেওয়া শাস্তি বড়ই কঠিন। সূরা ইব্রাহিমের আয়াত নং 7। আমরা যদি একটা হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2999 নং হাদিসে এ ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলতেছেন, মুমিনের ব্যাপারটি কতই না বিস্ময়কর, কারণ তার সব কাজেই কল্যাণ রয়েছে, আর মুমিন ছাড়া অন্য কারোর জন্য এমনটি হয় না। যদি তাকে কোনো আনন্দদায়ক পরিস্থিতি স্পর্শ করে তবে সে শুকরিয়া আদায় করে আর তা তার জন্য কল্যাণকর হয়, আর যদি তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তবে সে ধৈর্য ধারণ করে আর এটাও তার জন্য কল্যাণকর হয়। আমরা সহিহ মুসলিমের 2999 নং হাদিসের দিকে তাকিয়ে এটা জানতে পারলাম খুব স্পষ্টভাবে যে একজন মুমিন ব্যক্তির পক্ষেই সম্ভব কোনো পজিটিভ সময়ে বা কোনো সুখকর সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, এবং এটা তার জন্য কল্যাণকর হয়। কারণ কেন কল্যাণকর? শুকরিয়া আদায় করার কারণে
তার পজিটিভ ভাইব্রেশন যাচ্ছে, পজিটিভ জিনিস নিজের দিকে টেনে আনতেছে, সে তার নিজের অজান্তে ল অনুসারে। আর অশুকরিয়া আদায়কারী তার দিকে খারাপ জিনিস টেনে আনতেছে ল অনুসারে, কোরআনের আয়াত অনুসারে। এ কারণে যে মুমিন সে শুকরিয়াও আদায় করে, আবার বিপদে পতিত হলে সবুরও ধারণ করে। এই যে সবুর ধারণ করা বা ধৈর্য ধারণ করা, এটাও আলটিমেটলি আপনার মস্তিষ্ক থেকে পজিটিভ ভাইব্রেশন মহাবিশ্বে পাঠিয়ে দিচ্ছে। কিভাবে? ধরুন আমি অনেক বড় একটা বিপদে পতিত হলাম, তখন আমি অ্যাজ এ মুমিন হিসেবে কি বলবো? আমি বলবো যে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যে আল্লাহ চাইলে তো এর থেকেও আরো বড় বিপদ দিতে পারত। সুতরাং আমি ধৈর্য ধারণ করি। এই যে পজিটিভ কথাবার্তা বা আমার ভিতরের পজিটিভিটি, এটা কিন্তু বাস্তবিক অর্থে আমার মস্তিষ্ক থেকে সেই পজিটিভ ভাইব্রেশনই আবার মহাবিশ্বে পাঠাচ্ছে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিসে এটা স্পষ্টভাবে উল্লেখ করে বললেন যে একমাত্র মুমিনই পারে কোনো উত্তম কিছু ঘটিত হলে শুকরিয়া আদায় করা, এটা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার সাথে কোনো খারাপ কিছু ঘটিত হয় তাহলে সে সবুর ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানলাম। এখন আর একটা বিষয় নিয়ে জানার জন্য আপনার কাছে প্রশ্ন করছি একটা, যে আলহামদুলিল্লাহ বলার পরে আমাদের যে মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, এটা আমাদের যে মস্তিষ্কে একটা পজিটিভ ভাইব্রেশন আছে, এটা কিভাবে বাড়িয়ে দেয়? এই বিষয়ে একটু বলুন। এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ বললে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হয় কিভাবে, এটা আগে আমাদের বুঝতে হবে। দেখুন, ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করুন। সেটা হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে আল্লাহর রাসূল বলতেছেন, আমি ইসলামকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা জীবন দর্শন রূপে বা একটা জীবন বিধান রূপে নির্ধারণ করে দিলাম। কথা বুঝতে পেরেছেন? তার বিদায় হজের সময় আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের ইবাদতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত আমাদের কল্যাণের জন্য আমাদেরকে দিয়েছেন। আমাদের ইবাদত আমাদের কল্যাণের জন্য দিয়েছে। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। আমাদের কল্যাণের জন্য দিয়েছে। কেন আমাদের কল্যাণের জন্য দিয়েছে? শুনুন, একটা হাদিস শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবাদেরকে নিয়ে একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটা মরা গাধা পড়ে আছে। গাধাটার একটা কান ছোট, একটা কান বড়। মরা, তার উপর আবার একটা কান ছোট, একটা কান বড়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে, ওহে সাহাবাগণ, এই মরা গাধাকে তোমরা কত টাকা দিয়ে ক্রয় করবে বা কত দিরহাম দিয়ে ক্রয় করবে? তো সাহাবাগণ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবিক অর্থে এ তো একটা মরা গাধা, এর কোনো মূল্য নাই, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এর একটা কান ছোট বা কান কাটা। তো এরকম খুঁতওয়ালা জিনিস তো আসলে আমাদের কাছে মূল্যহীন, আমরা তো টাকা দিয়ে এটা ক্রয় করবো না, কোনো মতেই করবো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শপথ সেই সত্তার যার হাতে আমার জীবন, এই মরা গাধাটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিশ্বজগৎ তেমন মূল্যহীন। যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষ ঈমানদার হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের মান, শান, ইজ্জত, প্রতাপ এবং প্রতিপত্তির কোনো বৃদ্ধি ঘটবে না। আর যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষ ও জিন কাফের হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব, প্রতিপত্তি, শান ও মর্যাদার কোনো কমতি ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ সত্তা, তার প্রভাব, প্রতিপত্তি, শান ও মর্যাদা একটা কনস্ট্যান্ট জিনিস, এটা কখনো কমে না, এটা বাড়ারও দরকার নাই, এটা এমনিতেই অসীম। সুতরাং তোমাদের ইবাদত তোমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। কথা বুঝতে পারছেন? তো এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট কি প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যে ইবাদত পেশ করি, একটা ইবাদত আল্লাহর কোনো দরকারই নেই। আমরা যদি নাই হয়েও যাই, তারপরও আল্লাহ পাকের কিছু আসে যায় না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব করার জন্য, তার খলিফা হিসেবে পৃথিবীতে আসার জন্য এবং খলিফা হিসেবে পৃথিবী পরিচালনার জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনী এবং হাদিসে এবং আমাদের এই ইসলামী জীবনবিধান আমাদের কি শিক্ষা দেয়? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রত্যেক মুসলমান কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তাকে। এই যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সর্বপ্রথম আমরা যে আয়াতটা পড়ি, সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, সকল বিশ্বসমূহের প্রতিপালক।
তাই না? এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, এর মানে কি একটা নর্মাল মানুষ যে কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে জানে না, যে হচ্ছে আপনার সায়েন্স সম্পর্কে জানে না, যে কোরআন সম্পর্কেও জানে না, কিন্তু সে এইটুকু জানে যে সে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়তেছে, এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল বিশ্বজাহানের প্রতিপালক, মহান রব। তাহলে আপনি একবার ভাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে এত সূরা থাকতে কেন সূরা ফাতিহা কি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে এটাকে হচ্ছে ফিক্স করে দিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় বিজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দার জন্য কোনটা উত্তম, আমার বান্দার জন্য কোনটা উত্তম নয়। ব্যাপারটা হচ্ছে আমরা যদি সায়েন্সের দিকে তাকাই, তাহলে আমরা যখন শুকরিয়া আদায় করি বা আমরা যখন আলহামদুলিল্লাহ পড়ি, তখন আমাদের মস্তিষ্কে একটা এমন পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়, যেটা বাস্তবিক অর্থে আমাদের মস্তিষ্কের সেরোটোনিন ও ডোপামিন নিউরো ট্রান্সমিটারকে রিলিজ করে দেয়। কেন রিলিজ করে দেয়? কারণ আলহামদুলিল্লাহ মানে আমি শুকরিয়া আদায় করতেছি। শুকরিয়া আদায় করা মানেই হচ্ছে কোনো উচ্চতর শক্তির কাছে আমি নিজের মস্তিষ্ক নত করতেছি এবং আমার মস্তিষ্কের চিন্তাগুলো আমি তার উপর সম্পূর্ণরূপে স্থায়ী করে দিচ্ছি, যে না আমার কোনো চিন্তা নাই, শুকর আলহামদুলিল্লাহ, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে। এটা করার সাথে সাথে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন এবং সেরোটোনিন নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। এই নিউরো ট্রান্সমিটার আমাদের মস্তিষ্কের সকল স্ট্রেসগুলোকে নষ্ট করে দেয়। যখন আমাদের স্ট্রেসগুলোকে নষ্ট করে দেয়, তখন হচ্ছে আমরা পজিটিভ ভাইব্রেশনে মানে কম্পিত হতে থাকি, এবং পজিটিভ ভাইব্রেশনে যখন আমরা কম্পিত হতে থাকি, তখন অটো আমাদের মস্তিষ্ক থেকে সব পজিটিভ ভাইব্রেশন মহাবিশ্বে পরিণত হয়, এবং মহাবিশ্ব থেকে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে সকল পজিটিভ জিনিস আমাদের দিকে ধাবিত হয়। ওই যে ইলাউ সেই কদু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তিনি আমাদের কাছ থেকে আদায় করিয়ে নিচ্ছেন, যেটা আদায় করার মাধ্যমে আলটিমেটলি আমরা ইহকালে এবং পরকালে লাভবান হচ্ছি। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, চলুন আমরা একটু কোরআনুল কারীমে দেখে নেই। সেটা হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ও না। কথা বুঝতে পেরেছেন? সূরা আল বাকারার আয়াত নং 152 আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ, আর আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নং 223। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস মিজানকে পূর্ণ করে দেয়, এই মিজানের মানে আমরা নরমাল মুসলমানরা বুঝি কি জানেন? যে কিয়ামতের দিন একটা মিজান উঠবে, দাড়িপাল্লা উঠবে, যেটার একদিকে আমার সব সৎকর্ম থাকবে, আরেকদিকে আমার সব অসৎকর্ম থাকবে। বুঝতে পারছেন? সৎকর্মের পাল্লা পূর্ণ হয়ে যে গেলে আমি জান্নাতে যাব, অসৎকর্মের পাল্লা হচ্ছে যদি পূর্ণ হয়ে যায় তাহলে আমি জাহান্নামে যাব। তো এই আলহামদুলিল্লাহ বলাটা বাস্তবিক অর্থে সৎকর্মের পাল্লাকে ভারী করে দিচ্ছে। আমরা কি নর্মাল ভাবে অ্যাজ এ মুসলিম হিসাবে এইটা জানি না? আপনিও তো এটাই জানেন। জি জি জি। বাস্তবিক অর্থে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কিয়ামত হবে, মিজান তখন হবে, পুলসিরাত তখন হবে, সেই সমস্ত জিনিস যেভাবে ভৌতিক রূপে বিরাজমান, সেই সমস্ত জিনিস আমাদের দেহে এবং আমাদের বর্তমান পরিস্থিতিতে মৌলিক রূপেও বিরাজমান আছে। বুঝতে পেরেছেন কিভাবে মৌলিক রূপে বিরাজমান? সায়েন্টিফিকভাবে আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। ধরুন কিয়ামতের পর যে ব্যক্তি জাহান্নামে যাবে, তার সাথে কি হয়? সে সেখানে অবশ্যই কষ্টপ্রাপ্ত হবে, আযাবপ্রাপ্ত হবে, এই তো? হ্যাঁ। যে ব্যক্তি জান্নাতে যাবে সে শান্তিপ্রাপ্ত হবে, অবশ্যই শান্তিপ্রাপ্ত। তাহলে যে ব্যক্তি জান্নাতে যাবে সে শান্তিপ্রাপ্ত হবে, যে ব্যক্তি জাহান্নামে যাবে সে হচ্ছে কষ্টপ্রাপ্ত হবে। যে শান্তিপ্রাপ্ত হলো, এই শান্তিপ্রাপ্ত হওয়ার জন্য তাকে তার মিজানের পজিটিভিটির পাল্লাটাকে ভারী হতে হলো। যখন পজিটিভিটির পাল্লা ভারী হলো মিজানে, তখন সে জান্নাতে চলে গেল এবং শান্তিপ্রাপ্ত হলো। তার মানে আমরা বুঝতে পারলাম যে মিজানের এই পজিটিভিটির পাল্লা ভারী হওয়ার কারণেই সে শান্তিপ্রাপ্ত হলো। যদি নেগেটিভিটির পাল্লা ভারী হতো তাহলে সে জাহান্নামে শাস্তিপ্রাপ্ত হতো, আযাবপ্রাপ্ত হতো। এখন দেখেন কিভাবে, আমি যে বললাম যে বিশ্বজগতে যা কিছু আছে সব কিছুর যেভাবে একটা মৌলিক রূপ আছে, সেভাবে একটা ভৌতিক রূপ আছে। ভৌতিক রূপ হচ্ছে যেটা কিয়ামতের দিন হবে, যেটা আমরা নর্মাল মুসলমানরা জেনে থাকি, বুঝে থাকি। আর মৌলিক রূপ হচ্ছে আমাদের বর্তমান জীবনে যেটা বিরাজমান। ঠান্ডা মাথায় ভাবেন, আল্লাহর রাসূল বলতেছেন আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে দেয়, মানে আলহামদুলিল্লাহ আপনার ওজনের পাল্লাকে বা পজিটিভিটির পাল্লাকে পূর্ণ করে দেয়। পজিটিভিটির পাল্লাকে পূর্ণ করলে একটা মানুষের জীবনে কি হয়? সে শান্তিপ্রাপ্ত হয়, সে জান্নাতপ্রাপ্ত হয় মিজানে। তাহলে যদি আপনি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে বসে বলেন, তাহলে আপনার মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে সেরোটোনিন এবং আপনার মস্তিষ্ক থেকে হচ্ছে ডোপামিন রিলিজ হলো, আপনার স্ট্রেসগুলো কমে গেল, আপনি শুকরিয়া আদায় করার কারণে আপনি সওয়াবও প্রাপ্ত হলেন, আপনার মস্তিষ্ক থেকে পজিটিভ ভাইব্রেশনও মানে মহাবিশ্বে চলে গেল। তাহলে মহাবিশ্ব আপনার দিকে সেই পজিটিভ ভাইব্রেশন অনুসারে সব পজিটিভ জিনিসই হচ্ছে ধাবিত করলো। আপনার জীবন জান্নাতের মতো সুখী হয়ে গেল।
আর যদি আপনি এখানে বসে আলহামদুলিল্লাহ না বলে অশুকরিয়া করতে থাকেন, তাহলে আপনার মিজানের নেগেটিভিটি পাল্লা বাড়ি হয়ে গেল এবং বর্তমানে মৌলিকভাবেই কিন্তু বাস্তবিক অর্থে নেগেটিভিটি মহাবিশ্বে গেল, মহাবিশ্ব নেগেটিভ জিনিস আপনার দিকে পাঠালো, আপনি আযাবে পতিত হয়ে গেলেন। অর্থাৎ জীবিত অবস্থায় আপনি জান্নাত প্রাপ্ত হলেন, আপনি জান্নাতের সুখ প্রাপ্ত হচ্ছেন, আবার এই জীবিত অবস্থায় আপনি জাহান্নামের আযাব প্রাপ্ত হচ্ছেন। যদি আপনি শুকরিয়া আদায় করেন আপনি জান্নাতের সুখ প্রাপ্ত হবেন, যদি আপনি অশুকরিয়া আদায় করেন আপনি জাহান্নামের কষ্ট প্রাপ্ত হবেন। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পূর্ণ করে দেয়। তিনি এটার মাধ্যমে শুধুমাত্র কিয়ামতের দিনের ওই মিজানকে বুঝায় নাই, তিনি এটার মাধ্যমে আমাদের বাস্তবিক জীবনের যেই দাড়িপাল্লা বা যেই কাঠামোর উপর আমরা সম্পূর্ণরূপে আছি সেই কাঠামোকে তিনি ইঙ্গিত করেছেন যে এই কাঠামোর যদি পজিটিভিটি তোমার দিকে বেশি বেড়ে যায় তাহলে তোমার জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, আর জান্নাত তো তুমি পরে প্রাপ্ত হবাই। আর যদি তোমার নেগেটিভিটিতে ভরে যায় তাহলে এই জীবন তোমার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। আমি আশাবাদী উত্তরটি পেয়েছেন। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। যাক আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর একটা বিষয় নিয়ে ইতিমধ্যে জি। শুনলাম। এখন আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, অ্যাজ লাইক সেম প্রশ্ন, যে আমরা যে একটা জিনিস শুকরিয়া আদায় করি, কিছু না কোনো কিছু একটা জিনিস পাওয়ার পরিপ্রেক্ষিতে যে শুকরিয়া আদায় করি, এই যে আলহামদুলিল্লাহ বলি, এর পরিপ্রেক্ষিতে আসলে আমাদের মূলত লাভটা কি? দেখুন, আপনার এই প্রশ্নটা যদি আমি উত্তর দিতে যাই সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের এমন কিছু জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে যেটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স আলোচনা করে। সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটা বাস্তবিক অর্থে একটা তথ্যের ফিল্টার স্বরূপ কাজ করে। কথা বুঝতে পারছেন? একটা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদের মাঝে দিয়ে দিয়েছেন যেটা হচ্ছে এমন সব তথ্য ফিল্টার করে ফেলে দেয় যেগুলো আমাদের দরকার নেই, আবার এমন সব তথ্য রেখে দেয় যেগুলো আমাদের দরকার আছে। তো আমাদের কোনটা দরকার আছে, আমাদের কোনটা দরকার নাই, এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা আমাদের অবচেতন মনে, আমাদের চেতন মন থেকে যেই মেসেজটা দেই ওইটাই হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের দরকার আছে এরকম নিয়ে নেয় হচ্ছে আমাদের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তো আমাদের অবচেতন মন কি বাস্তবিক অর্থে? অবচেতন মন হচ্ছে আমাদের মস্তিষ্ককে যদি আমরা 2টা ভাগে বিভক্ত করি তাহলে আমাদের মস্তিষ্কের 95% থেকে 96% বা তারও অধিক হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আর আমাদের মস্তিষ্কের বাকি যে অল্প পার্সেন্টেজ এটা হচ্ছে আমাদের হচ্ছে কনসিয়াস মাইন্ড। তো আমরা আমাদের কনসিয়াস মাইন্ড মানে হচ্ছে আমাদের চেতন মন, আমরা আমাদের চেতন মন থেকে যেটা ভাবি ওইটাই হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ডে একটা দাগ ফেলে এবং সাবকনসিয়াস মাইন্ড সেই অনুসারে কর্ম করে। তো আমরা আমাদের চেতন মন থেকে যখন আলহামদুলিল্লাহ বলতেছি তখন আমরা অন্তরে অন্তরে কি ভাবতেছি যে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করতেছি, এর মানে হচ্ছে আমি অনেক বড় কিছু পেয়ে গেছি, এ কারণে আমি শুকরিয়া আদায় করতেছি। যখন আমি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করতেছি আমি অনেক বড় কিছু পেয়ে গেছি এটা বললাম, তখন আসলে বাস্তবিক অর্থে কি হলো? আমার মস্তিষ্কের ওই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ওই যে আমি বড় কিছু পেয়ে গেছি ওই তথ্যটাকেই শুধু ফিল্টার করে রেখে দেয়, আর যত আজে বাজে জিনিস আছে সেগুলো সব ফেলে দেয়। যেহেতু আমাদের মস্তিষ্ক দিয়ে সেগুলো ফেলে দিল, তার মানে আমাদের এই মস্তিষ্ক আমাদের সামনে এমন এমন সুযোগ, এমন এমন পরিকল্পনা, এমন এমন জিনিস আমাদের সামনে উন্মুক্ত করে দেয় যেই জিনিসটা আমরা ওই যে প্রাপ্তির জন্য আলহামদুলিল্লাহ বলেছি সেই প্রাপ্তি ঘটিয়ে দেয়, সেই জিনিসটা আমাদেরকে পাইয়ে দেয়। ব্যাপারটা হচ্ছে এমন যে ধরুন আমার কাছে টাকা নাই, তো হঠাৎ করে আমার মনে হচ্ছে যে না আমার 2,000 টাকার দরকার বা ধরেন 10,000 টাকার দরকার, অ্যামাউন্ট যাই হোক। আপনি বিশ্বাস করলেন হাদিসে কুদসির ওই হাদিসটার কথা ভেবে যেখানে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলতেছেন যে তোমার যদি একটা জুতার ফিতা পর্যন্ত ছেড়ে যায় তুমি আমার কাছে হস্ত উত্তোলন করো, আমি সেটার ব্যবস্থা করে দিব। আল্লাহ বলতেছেন, আল্লাহ আরও বলতেছেন কোরআনে যে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের নিকটে। তাহলে তিনি তোমার কত নিকটে? তার মানে আপনি একা না। সুতরাং আপনার দরকার 10,000 টাকা, আপনি কারো কাছে চাইবেন না, দরকার নাই চাওয়ার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে চাইলেন যে হে আমার রব তুমি তো আমার শাহরগেরও নিকটে, তুমি বলছো যে জোতার ফিতে খুললেও যেন আমি তোমার কাছে চাই, জোতার ফিতে ছিললেও যেন আমি তোমার কাছে চাই। সুতরাং তুমি যেহেতু আমার শাহরগের নিকটে আছো, আমি তো একা না, তার মানে 10,000 টাকার ব্যবস্থা আমার হয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। এই কথাটা যখন আপনি বলবেন আপনি দেখবেন যে আপনার শরীরের ভিতর একটা এমন পজিটিভ ভাইব্রেশন উৎপন্ন হবে যেই পজিটিভ ভাইব্রেশন বাস্তবিক অর্থে আপনার মনোমস্তিষ্ককে এমনভাবে খুলে দিবে যে আপনার আশেপাশের পরিবেশ থেকে চারদিক থেকে এমনভাবে আপনার দিকে সুযোগগুলো উন্মুক্ত হতে থাকবে যেই সুযোগগুলোর মাধ্যমে আপনি অটো এবং ইজিলি এই 10,000 টাকা আর্ন করে ফেলতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তো এই কারণে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন অতএব তোমরা তোমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করবে? সূরা আর রহমান আয়াত 13।
এই আয়াত ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান 31 বার সূরা রহমানে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন 31 বার বারবার বলতেছেন যে ওহে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতের যদি আমরা উল্টা অর্থ করতে যাই তার মানে কি, ওরে হারামজাদারা তোরা অস্বীকার করিস না, তোরা শুকরিয়া কর, শুকরিয়া এটাই তো আদায় বলতে কর। চাচ্ছে। জি। আল্লাহ 31 বার বলতেছে যে একটা সূরার তোমরা ভিতরে। একটা সূরার ভিতরে 31 বার বলতেছে যে ওহে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। সেখানে প্রত্যেকটা আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে উল্লেখ করতেছেন। সূরা রহমানের প্রত্যেকটা আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলোকে উল্লেখ করে বলতেছেন যে কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি, আমি তো তোরে এটা দিছি, আমি তো তোদের জন্য এটা করছি, আমি তো তোদের জন্য এটা রাখছি, সুতরাং তোরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোরা অস্বীকার করিস না। এক কথায় এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার সময় যে বেদনা নিয়ে এই আয়াতটা নাজিল করছেন, সেই বেদনাটা হচ্ছে যে আমরা মানুষরা এবং জিনরা উভয় জাতিই হচ্ছি একদম নিরেট হারামজাদা। আমাদের যতই আল্লাহ রাব্বুল আলামিন দেয় আমরা শুকরিয়া আমরা আদায় করতে শুকরিয়া চাই আদায় না। করি না, স্বীকার এই কারণে করি। আল্লাহ বলতেছেন ইনডাইরেক্টলি আল্লাহ তো মহান এবং তিনি হচ্ছে ইয়া ওদুদ মহাপ্রেমময়, তাই ডিরেক্টলি আমাদের হারামজাদা তিনি বললেন না, এটা আমি বলতেছি। তাই আল্লাহ বলতেছেন যে তোমরা শুকরিয়া আদায় করো। ওরে এত কিছু তোমাদের দেওয়ার পরও তোমরা কোন জিনিসটা থেকে অস্বীকার করবে, কোন জিনিসটা তোমরা অস্বীকার করবে। তারপরও কিন্তু মানুষ এবং জিন অস্বীকার করে। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 4141 নং হাদিসে উল্লেখ করতেছেন যে তোমরা পার্থিব বিষয়ে তোমাদের চেয়ে নিম্ন স্তরের মানুষের দিকে তাকাও, তোমাদের চেয়ে উচ্চ স্তরের মানুষের দিকে তাকিও না, তাহলে আল্লাহ তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন তা তোমাদের চোখে তুচ্ছ মনে হবে না। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার আছে 1 কোটি টাকা, আপনি তার দিকে তাকান যে রাস্তায় শুয়ে ঘুমায়, যার কাছে কোনো টাকাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা হাত 2টা পাও ভালোভাবে দিয়েছে, তো আপনি এমন একজন ব্যক্তির দিকে তাকান যাকে আল্লাহ একটা হাত দেয় নাই। আপনার নিজের থেকে নিম্ন স্তরের ব্যক্তিদের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন কি আপনার অবচেতন মনে আপনি না চাইতেও একটা শুকরিয়ার ভাব চলে আসবে। আর এই যে আপনার শুকরিয়াটা আপনি করলেন না, এটা বাস্তবিক অর্থে আপনার মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমকে এমনভাবে উদ্দীপিত করবে যে সে ওই পজিটিভ প্রাপ্তির জিনিসটাকেই আপনার মস্তিষ্কে ফিল্টার করে রেখে দিবে, এবং তখন মহাবিশ্ব আপনার দিকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে এমন সব পথ খুলে দিবে যে পথগুলোর মাধ্যমে আপনি সেই জিনিসটার প্রাপ্তি ঘটাতে পারবেন। এ কারণে দোয়া করতে হয় এমনভাবে যে আপনি সেই জিনিস অটো পেয়ে গিয়েছেন। আমরা যদি দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বাই জোসেফ মার্ফি এই বইটা পড়ি, আমরা যদি দ্য সিক্রেট বইটা পড়ি, আমরা যদি ল অফ অ্যাট্রাকশন এবং সাবকনসিয়াস মাইন্ড রিলেটেড যত বই আছে সব বই পড়ি, তাহলে সব বইয়ের ভিতর আমরা একটা জিনিস দেখতে পাবো খুবই কমন। সেই জিনিসটা কি জানেন? সেটা হচ্ছে যে তুমি যখন দোয়া করো বা তুমি যখন প্রেয়ার করো ভবিষ্যতে কোনো জিনিস পাওয়ার জন্য, তাহলে তখন তুমি সেটা প্রেজেন্ট টেন্সে প্রেয়ার করো। অর্থাৎ তুমি এটা বইলো না যে হে আমার রব তুমি আমাকে এই জিনিসটা দাও, বরং তুমি এটা বলো যে আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতি আমার গ্র্যাটিফিকেশন দেখাচ্ছি যে তুমি ইতোমধ্যে এই জিনিসটা আমাকে দিয়ে দিচ্ছ, আলহামদুলিল্লাহ। তাহলে মহাবিশ্বর দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যায়। সুতরাং আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ কিভাবে আমাদের চারপাশকে উদ্দীপ্ত করে। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। যাক, আর একটা বিষয় নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করি। অনেকেই আমাদের ভিতরে ধারণা ধরে রাখে যে টাকা মানেই খারাপ বা অতিরিক্ত টাকা মানেই খারাপ। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই আলোচনাটা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে অনেক মানুষ মনে করে যে টাকা হলে মানুষ খারাপ হয়ে যায়। এই ও টাকা আছে বড় লোক মানুষ, তার মানে ও এমনিতেই খারাপ। এই ধারণাটা বাস্তবিক অর্থে কি? দেখুন, এটা হচ্ছে স্বভাবগত একটা প্রবলেম। কথা বুঝছেন? আমাদের মস্তিষ্কের যে চিন্তার লিমিটেশনগত একটা প্রবলেম। দেখুন, খারাপ কাজ করার জন্য যে তার ধনী হতে হবে এমন কোনো কথা নাই, আর ধনী হলেই যে সে খারাপ কাজ করবে এমনও কোনো কথা নাই। টাকা যদি না থাকে আপনি উত্তম কোনো কর্ম করতেই পারবেন না। বুঝতে পারছেন? টাকা থাকা আবশ্যক আপনার উত্তম কর্ম করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে টাকাকে খারাপ মনে করা, এটা হচ্ছে বাস্তবিক অর্থে একটা নেতিবাচক অবচেতন মনের বিশ্বাস। এটা হচ্ছে আমাদের একটা লিমিটিং বিলিফ সিস্টেম। বুঝতে পারছেন? ওর বেশি টাকা মানে ও খারাপের মানে আমাদের মস্তিষ্ককে আমাদের যে পাওয়াটাকে আমরা অলরেডি লিমিট করে দিয়েছি যে এর উপরে যদি আমি পাই বা এর উপরে যদি কেউ পায় তাহলে সে খারাপ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? অবচেতনগতভাবেই ধরেন আপনার 1 কোটি টাকা আছে, তো আপনি আপনার সন্তানকে বলতেছেন ওর 10 কোটি টাকা আছে, টাকাওয়ালা মানুষ বেয়াদব। ঠিক আছে, টাকা আছে তো তাই মানুষ মনে করে না। তো এখানে এই কথাটা বলার মানে হচ্ছে আপনার অবচেতন মনে আপনি অলরেডি একটা লিমিটিং বিলিফ সেট করে ফেলেছেন যে এই বিলিফের উপর আমি যেতে পারবো না,
মানে আমি এই পরিমাণ টাকার উপরে আর যেতে পারবো না, এই পরিমাণ টাকা যদি উপরে যদি আমার টাকা থাকে তাহলে আমিও খারাপের দিকে ধাবিত হব, ব্যাপারটা এমন না। তো আলটিমেটলি এটা কিন্তু বাস্তবিক অর্থে আপনার অন্তরে দারিদ্রতার একটা ভয়, আর কিছুই না, একটা লিমিটিং বিশ্বাস। এখন এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কালামে পাকের কোরআনুল কারীম কি বলে আমরা একটু দেখি। সেটা হচ্ছে পবিত্র কোরআনে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহর প্রতিশ্রুতি দেন। আল্লাহর প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা আল বাকারার 268 নং আয়াত। তো এখানে এই যে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, এই দুইটাই কার কাজ? শয়তানের কাজ। তো শয়তানের সাথে যদি টাকার সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো লাস্টের আয়াতের অংশে বলতো না যে আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। সম্পদ মানেই তো প্রাচুর্য। যদি সম্পদ থাকলে মানুষ খারাপই হয়ে যায়, তাহলে আল্লাহ কেন বলছেন আমি প্রাচুর্যময় এবং আমি সর্বজ্ঞ? সুতরাং আমাদের এই লিমিটিং বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। টাকা খারাপ, টাকা হলে মানুষ খারাপ হয়, এটা বলার মানে হচ্ছে আপনি আপনার মস্তিষ্ক থেকে অলরেডি নেগেটিভ ফ্রিকোয়েন্সি আসমানে পাঠাচ্ছেন, মহাবিশ্বে পাঠাচ্ছেন, এবং মহাবিশ্ব আপনার দিকে সেই নেগেটিভ জিনিসই ধাবিত করতেছে, যার কারণে আলটিমেটলি কি হবে জানেন? আপনার জীবন নেগেটিভিটিতে ভরে যাবে। আপনি কখনো ওই 1 কোটির উপরে উঠতেই পারবেন না। কিন্তু আপনার জীবনে যদি আপনি শুকরিয়ার স্থান দেন যে হ্যাঁ আমার রব, আমি শুকরিয়া করতেছি, তুমি আমাকে 1 কোটি টাকা দিয়েছো, অনেক শুকরিয়া করতেছি, তাহলে দেখবেন আস্তে 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 মানে আপনার না মানে টাকা আয়ের যে উৎস সেগুলো আপনার দিকে বেশি ধাবিত হতে থাকবে এবং আপনার আর্নিংও বেড়ে যাবে এবং আল্লাহর রহমতও বেড়ে যাবে। বুঝতে পারছেন? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন যে নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, আর তুমি তোমার পোষ্যদের দিয়ে দান শুরু করো। ব্যাপারটা বোঝার ট্রাই করতেছেন? নিচের হাত মানে বুঝতে পারছেন? নিচের হাত মানে যে দান গ্রহণ করে, যে গ্রহণ করে, হ্যাঁ, আর উপরের হাত মানে যে যে নিজে দান করে, প্রদান করে, প্রদান করে। এবং তার সাথে আল্লাহর রাসূল বলতেছেন যে তুমি তোমার পোষ্যদের দিয়ে দান শুরু করো। অর্থাৎ যদি আপনার কোনো গোলাম থাকে, যদি আপনার আশেপাশে কোনো দরিদ্র মানুষ থাকে, এদের দিয়ে আগে দান শুরু করো। তাহলে আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে মানুষ যে ভাবে যে অমুকের কাছে টাকা আছে সুতরাং অমুক মানুষ খারাপ, বা টাকা বেশি থাকলে মানুষ নষ্ট হয়ে যায়, তাহলে যদি কোনো মানুষের কাছে টাকা না থাকে তাহলে সে দানটা কিভাবে করে? আল্লাহর রাসূল তো হাদিসে স্পষ্টভাবে বলেই দিলেন যে নিচের হাতের থেকে উপরের হাত উত্তম, তার মানে দান যে যত বেশি করতে পারবে তত উত্তম। সে উত্তম। আর উত্তম কিভাবে হবে? যদি টাকাই না থাকে, সে দান কিভাবে সে করবে? দান কিভাবে করবে? সুতরাং বাস্তবিক অর্থে টাকা থাকলে মানুষ খারাপ হয় না, এটা আমাদের মনস্তাত্ত্বিক একটা নেগেটিভ ইম্প্যাক্ট এবং আমাদের একটা লিমিটিং বিলিফ সিস্টেম, আর কিছুই না। আমাদের এই নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে হবে, এটাই সব থেকে বড় কথা। আশা করি উত্তরটি পেয়েছেন। আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই যে আমরা যখন বিপদে থাকি অনেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। জি। এই যে বিপদে থাকা অবস্থায় আমরা যখন শুকরিয়া আদায় করি তখন আমাদের আরো যে বিপদ এগুলো কিভাবে কেটে যায়? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা তাওবার লাস্টের দিকে বলে, ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এখানেও কিন্তু বাস্তবিক অর্থে আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 7 বার এবং রাতে 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই পবিত্র আজিমাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এর অর্থ কি? আমি আমার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আমি তার উপর আমার ভরসা রেখেছি, তিনি মহান আরশের মালিক। আলটিমেটলি আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তো ব্যাপার হচ্ছে যে বিপদে থেকে যদি আমি মুচকি হাসি বা আলহামদুলিল্লাহ বলি, সেক্ষেত্রে আমার বিপদ শূন্য হবে কিভাবে, বা আমি এতে কি পজিটিভ ইফেক্ট পাবো? দেখুন, আমরা যখন বিপদে পড়ি, বিপদ তো অলরেডি আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন এবং আমার দিকে সেই খারাপ জিনিস ধাবিত অলরেডি হয়েছে। এখন যদি আমি ভয়ে ভীত হয়ে অকৃতজ্ঞতা জ্ঞাপন করা স্টার্ট করি, তাহলে কোয়ান্টাম ফিজিক্সের ল অনুসারে আমাদের মস্তিষ্ক থেকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি বিশ্বে যাচ্ছে, বিশ্ব থেকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের মস্তিষ্কে আসতেছে। তার মানে কি আমি আরও বিপদ নিজের দিকে ডেকে আনতেছি। কথা বুঝতে পারছেন? কিন্তু যেই মুহূর্তে আমি আলহামদুলিল্লাহ বলবো, তার মানে কি আমি এত বড় একটা বিপদে পতিত হওয়া, আমি শুকর আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, এটা ভেবে যে এই বিপদ তো আমার জন্য ছোট বিপদ, আল্লাহ চাইলে এর থেকে আরো অনেক বড় বিপদ আরো আমাকে বড় দিতে বিপদ পারতো, দিতে পারতো। তাই না? জি, যখন জি, এটা জি। ভাববো তখন আমাদের মস্তিষ্ক থেকে পজিটিভ ফ্রিকোয়েন্সি যাবে এবং মহাবিশ্ব আমাদের দিকে পজিটিভিটি পাঠিয়ে দিবে এবং এটা আমাদের জন্য বাস্তবিক অর্থে অনেক কল্যাণকর হবে। এ ব্যাপারে আমরা যদি একটি আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং
মাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর যদি তুমি ধৈর্যশীল হও তাহলে ধৈর্যশীলদের সুসংবাদ দাও, আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তাদের উপর কোনো বিপদ এলে যেন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। আল্লাহ নিজেই এখানে এটা বলতেছেন, এটা কিন্তু কোরআনের আয়াত, কোনো হাদিস না। ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত 155 থেকে 156। আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছেন আপনাকে যে আপনি কি করবেন। আল্লাহ বলতেছেন যে আমি কিন্তু তোমাকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধা দিয়ে, কিছুটা মাল, তারপর কিছুটা ধন সম্পদের আপনার একটু অভাব অনটন দিয়ে। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে হে নবী, তুমি যারা সবুর করে তাদের সুসংবাদ দিয়ে দাও। তারপরের আয়াতে আল্লাহ কি বললেন যে সবুর কারা করে, সেই সবুর করা ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিলেন। তিনি বললেন যে যারা তাদের উপর কোনো বিপদ এলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তন করব, অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল। বুঝতে পেরেছেন? আমরা যদি হাদিস শরীফে দেখি তাহলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বাবস্থায় সুখে এবং দুঃখে আল্লাহর প্রশংসা তথা আলহামদুলিল্লাহ করে, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দিকে তাকে ডাকা হবে। এই হাদিসটি বাস্তবিক অর্থে আলোচনা হয়েছে আল মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস নং 1884। আশা করি উত্তরটি পেয়েছেন। ভালো একটা বিষয় নিয়ে আমরা জানলাম। আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আমরা যা এখনো পাইনি কিন্তু আমি মনে মনে 100% ফিল করলাম যে আমি পেয়ে গেছি, জি, একটা প্রাপ্তি অনুভব নিয়ে আমরা যখন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি আর কি। আলহামদুলিল্লাহ বলি যে আমি পেয়ে গেছি, যে জি। একটা মানসিকভাবে ধারণা নেই, এর পরিপ্রেক্ষিতে যে একটা পজিটিভ ইফেক্ট ইফেক্ট আসে। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আপনি কি তো বলবেন? দেখুন, আমি কিছুক্ষণ পূর্বে এই পডকাস্টেই আলোচনা করেছি যে কোয়ান্টাম ফিজিক্স অনুসারে এবং দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বাই জোসেফ মরফি, এটা যদি আমরা পড়ি, এর সাথে আমরা যদি দ্য সিক্রেট বইটা পড়ি, তাহলে আমরা দেখব যে ল অফ অ্যাট্রাকশন এবং সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বা মহাজাগতিক শক্তিকে নিজের দিকে টেনে এনে নিজের কর্ম সম্পাদন করানোর যে পাওয়ারটা, এটার অন্যতম প্রধান কথাই হচ্ছে আপনাকে ইয়াকিন রাখতে হবে যে আপনি এটা অলরেডি পেয়ে গিয়েছেন। অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা না করে আপনি বর্তমানে সেটা ফিল করতে হবে। আপনি যখন বর্তমানে ফিল করবেন যে আলহামদুলিল্লাহ আমি অলরেডি 10 কোটি টাকার মালিক হয়ে গিয়েছি, তখন আপনার অন্তরে কিন্তু একটা অদ্ভুত প্রশান্তি আপনি অনুভব করবেন। যখন প্রশান্তি অনুভব করবেন তখন আপনার মস্তিষ্ক থেকে সেই পজিটিভ ভাইব্রেশন, সেই 10 কোটি টাকার ভাইব্রেশন মহাবিশ্বে পতিত হবে। যখন মহাবিশ্বে 10 কোটি টাকার ভাইব্রেশন পতিত হবে, মহাবিশ্ব আপনার দিকে ওই 10 কোটি টাকার ভাইব্রেশন আবার পজিটিভ ভাইব্রেশন আবার ফেরত পাঠাবে। তো এখন এই যে 10 কোটি টাকার পজিটিভ ভাইব্রেশন আপনার দিকে ফেরত পাঠালো, এতে হবে কি, আপনার মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আপনার তথ্যগুলো ফিল্টার করা স্টার্ট করবে, যার কারণে আপনার সামনে এমন এমন জিনিস উন্মুক্ত হওয়া শুরু করবে, এমন এমন জিনিস সুযোগ আপনার সামনে আসবে যেটা আপনাকে ওই কাঙ্ক্ষিত বস্তু বা ওই কাঙ্ক্ষিত লক্ষ্য প্রাপ্তি ঘটানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে আল্লাহর আদেশে। কথা বুঝতে পেরেছেন? এ ব্যাপারে যদি আমরা পবিত্র কোরআনের একটি আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত 60। সূরা গাফিরের আয়াত 60 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আরেকটি হাদিসে বলেন, আমার বান্দা যখন আমাকে একবার ডাকে আমি 10 বার তার ডাকের উত্তর দেই। আমার বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। কথা বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অলওয়েজ আপনার ডাকের উত্তর দিচ্ছেন। এবার আমরা যদি আরেকটি হাদিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি, অর্থাৎ আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি তার সামনে ঠিক তেমন আচরণ করি। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। সহিহ বুখারী হাদিস নং 7405। কথা বোঝার ট্রাই করতেছেন? হাদিসের দিকে তাকান, হাদিস থেকে সায়েন্স বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ল অফ অ্যাট্রাকশন, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড থেকে শুরু করে পৃথিবীর যা কিছু আছে, কোয়ান্টাম ফিজিক্সের পজিটিভিটি, সব আমরা হাদিস থেকে বের করে নিয়ে আসলাম। আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহ পাক নিজে বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে থাকি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তেমন তার সাথে ধরা দেই এবং আমি সবসময় তার সাথেই থাকি যখন সে আমাকে ডাকে। তার মানে কি, আপনি যখন ধারণা করতেছেন যে আমার রব মানে 10 কোটি টাকা অটো দিয়ে দিয়েছি সুতরাং আলহামদুলিল্লাহ, তাহলে এই হাদিসে কুদসি অনুসারে আল্লাহ কি আপনার সাথে সেই ধারণার অনুরূপ আচরণ করবেন না? অবশ্যই করবেন। সুতরাং
আসলে বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই সূর্যের মতো যে সর্বদা তার তাপ তার আলো বিশ্বের সবার উপর সমানভাবে ফালাচ্ছে। আর আমরা হচ্ছি সেই বোকা যারা হচ্ছে বাস্তবিক অর্থে এই ঘরের ভিতর রুমের ভিতর বসে রাস্তার পাশ থেকে যাওয়া মানুষকে বলে আমরা সূর্য দেখবো, সূর্যের আলো পাই না, কিন্তু আমরা নিজেদের ঘর থেকে বের হতে পারি না। তো আমাদের সূর্যের আলো পেতে হলে বা আল্লাহর রহমত পেতে হলে বাস্তবিক অর্থে আমাদের এই অবিশ্বাস, এই ষড়রিপুর মায়াজাল, এই দুঃখ দুর্দশা, নিজের অন্তরের যে মানে আত্মতৃপ্তিতে ভোগার যে একটা রুম, এই বদ্ধ কক্ষ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের ন্যায় যে রহমত সবার উপর বর্ষণ করতেছেন সেটা আমাদের উপরে ইনশাআল্লাহ পতিত হবে এবং আমরা অবশ্যই কল্যাণপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। আশা করি উত্তরটি পেয়েছেন। সুন্দর একটা আলোচনা আমরা শুনলাম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আপনাদেরও আলোচনার আজকের বিষয়টা খুবই ভালো লাগছে। পরবর্তী কোনো একটা পর্ব নিয়ে আবার আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।